ইব্রাহিম নবী আবার সন্তানকে সয়া দিলেন। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা মার এই কথাটা যদি আপনি আমাকে বাড়ির মধ্যে একটু বলে আসতেন, আমি আমার মায়ের কাছে চিরবিদায় নিয়ে চলে আসতাম। কারণ আপনি যখন ছিলেন না, দিন যায় রাত যায়, খাবার নাই, কষ্ট করে 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 আমার মা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন। তবে বাবা, কোনো দুঃখ নাই, বাড়িতে গিয়ে আমার পক্ষ থেকে আপনি একটু সালাম জানাই দিয়ে আসবেন, আমার মাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। ইব্রাহিম নবী এবার শোয়া দিলেন সন্তানকে শোয়ানোর পর এবার সন্তানের গলার মধ্যে ছুরি চালাতে আরম্ভ করল। কিন্তু না না না, সন্তানের একটা পশম পর্যন্ত কাটে না। নিরুপায় হইয়া ছুরিটাকে পাথরের উপরে আঘাত করলেন, ছুরি মারলেন, পাথর দুই খণ্ড হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল যাও, এবার কিন্তু আমার ইব্রাহিম আর তার সন্তানকে ছাড়বে না। যাও যাও, আসমান থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের পরিবর্তে দুম্বাটাকে নিচে শোয়া দাও। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে যখন ছুরি চালাতে আরম্ভ করলেন, এক পর্যায়ে চোখ খুলে দেখেন দুম্বা জবাই হয়ে গেছে। সাদাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আর তোমার সন্তানকে জবাই করতে হবে না, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে বান্দা, এই কুরবানি যে করবা, এই কুরবানির রক্ত মাংস গোশত আমি আল্লাহর কাছে কিছু পৌঁছে না। আমি আল্লাহর কাছে পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া। بغير أعماله إخلاص وتقوى بغير أعماله إخلاص وتقوى बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद। इखलास की आमाल ये जन्नत की हमरा, परहेज़ के मकासद है जो तक़वा से हासिलमंद। परहेज़ के मकासद है जो तक़वा से हासिलमंद।